এখানে ইট আর পাথরের খাঁজে খাঁজে লুকিয়ে আছে ইতিহাস। সেই ইতিহাসের উপরে রঙের প্রলেপ পড়েছে। প্রাচীনতা ঢাকা হয়েছে মেকি আধুনিকতার মোড়কে। তবুও দেয়ালের ঘাঁজে ঘাঁজে লুকিয়ে থাকা ইতিহাস আজও কিছু বলতে চায়। সেগুলি 300 বা তারও বেশি বছর আগে জীবন্ত ছিল। সেই জীবন্ত ঘটনা যুগ যুগ ধরে মানুষের মুখ বেয়ে আজকে শুনতে গৌরব মনে হয় বটে। কিন্তু শত শত শ্রমিকের ঘাম ঝরা মাটিতে নির্মিত সুদৃশ্য অট্টালিকা কত মানুষের শোষণ যন্ত্রণার সাক্ষী, তার কথা কেউ মনে রাখেনি। মনে রাখেনি কত গরিব চাষার ফসল, জমি ভিটে মাটি কেড়ে নিয়ে বৃদ্ধি পেয়েছে জমিদারির বহর। জমিদারি যত বৃদ্ধি পেয়েছে তত বৃদ্ধি পেয়েছে প্রান্তিক মানুষের ঋণ, দুঃখ, যন্ত্রণা। আর সেই দুঃখ যন্ত্রণা, হাহাকার, আর্তনাদের শব্দ চাপা পড়ে গেছে নাচমহলের নর্তকীর ঘুঙুরের আওয়াজে। আজ সেই বেদনার ইতিহাস অবশ্যই বলবো না, কারণ সেগুলি কোথাও আজ লেখা নেই। আজ বলবো এই বাড়ির গৌরবান্বিত ইতিহাস, কারণ সেগুলি লোকমুখে বংশানুক্রমিকভাবে প্রচলিত, অথবা দলিলে লেখা, অথবা দেয়ালে খোদাই করা। তবে চলুন এবার শুরু করি 10 ঘরার বিশ্বাস বাড়ির ইতিহাস। আমি বুদ্ধদেব। আমার ইউটিউবের যাত্রার লগ্নে সকলকে স্বাগত। 10 ঘরার বিশ্বাস বাড়ি আনুমানিক 300 বছরের পুরনো। জগমোহন দেব দ্বারা 10 ঘরার জমিদারির পত্তন হয়। দেব এদের আসল পদবী। বিশ্বাস পদবীটা পেয়েছিল তারা ইংরেজদের কাছ থেকে। পারিবারিক সমস্ত আচার অনুষ্ঠানে এরা দেব বিশ্বাস পদবীতে সংকল্প করেন। এই বংশের কুলদেবতা হলেন গোপীনাথ জিউ। 3 খিলান বিশিষ্ট মন্দিরে টেরাকোটার কাজ দেখলে চোখ জুড়িয়ে যায়। কোষ্ঠী পাথরের গোপীনাথ জিউর মূর্তি এই মন্দিরে 1729 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার শ্রী সদানন্দ বিশ্বাস। জগমোহন বিশ্বাসের 4 ছেলে ছিল। বলা হয় কনিষ্ঠ ছেলে নিধিরাম অল্প বয়সে মারা যান। তখন তার মা শোকে মুহ্যমান হয়ে পড়েন। মায়ের এই অবস্থা দেখে 3 ছেলে হরিদ্বার থেকে তীর্থ করে ফেরার সময় গোপীনাথ জিউর মূর্তি নিয়ে আসেন। গোপীনাথ জিউর সঙ্গ পেয়ে তাদের মাতার শোক প্রশমিত হয়। কিন্তু মুশকিল দেখা যায় অন্য জায়গায়। বিশ্বাস বংশের রীতি অনুযায়ী দেবী চণ্ডীর নিত্য পূজা প্রচলিত ছিল বিশ্বাস বাড়িতে। একই বাড়িতে 2 দেবতার নিত্য পূজা হতে পারে না, তাই দেবীর চণ্ডীর ঘট গুরুগৃহে স্থানান্তরিত করা হয়। এরপর এই চণ্ডী মণ্ডপেই শুরু হয় জয় দুর্গার পূজা। অষ্টাদশ শতকের মাঝামাঝি দেবী বিশালক্ষীর মন্দির স্থাপিত হয় এখানে। মন্দিরের অন্দরে অপরূপ সাজে সজ্জিত সুন্দরী স্মিত হাসিনী নরমুণ্ড শোভিতা শাড়ি পরিহিতা বিশালক্ষী মাতা দণ্ডায়মান। এক সময়ের সমৃদ্ধশালী বারোদুয়ারি রাজ্যের জমিদারের বহু কীর্তি, বহু ঘটনা ছড়িয়ে রয়েছে এই 10 ঘরা গ্রামে। এদের প্রতিষ্ঠিত গোপীসাগর দিঘি, অষ্টকোণাকৃতি রাসমঞ্চ, 4 দোলা দোলমঞ্চ, পঞ্চরত্ন, গোপীনাথ জিউর মন্দির, 8চালা শিব মন্দির, জমিদারের কাছারি বাড়ি নহবতখানা,
জমিদার বাড়ির বৈঠকখানা আজও শোভা পাচ্ছে দশঘরার বিশ্বাসপাড়ায়। দশঘরার বিশ্বাসপাড়ার এই স্থান ঐতিহাসিক। বহু লোক এখানে একদিনের ছুটি কাটাতে চলে আসেন। তারকেশ্বর থেকে বাসে করে দশঘরাতে নেমে অটো বা টোটো করে এখানে আসা যায়, অথবা সড়কপথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়েও দশঘরায় এসে এখানে আসা যায়। দশঘরায় আসলে শুধু বিশ্বাস বাড়ি নয়, দশঘরার বিশ্বাস বাড়ির ঠিক বিপরীতে অর্থাৎ চকদিঘি রোডের বিপরীতে আরেকটি জমিদার বাড়ি রয়েছে, সেটি হলো রায়বাড়ি। সেটাও কিন্তু ইতিহাস প্রসিদ্ধ। দশঘরার বিশ্বাস বাড়ি এবং রায়বাড়ি দুই জায়গাতেই সিনেমার শুটিং হয়েছিল। বিভিন্ন সিনেমার শুটিং এখানে এখনও হয়। আমি ঘটনাচক্রে এখানে পৌঁছেছিলাম দুর্গাপূজার একাদশীর দিন। প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে। এবার এই বাড়ির বিভিন্ন অংশের পরিচয় দিই। এটি হলো বিশ্বাস বাড়ির প্রবেশদ্বার অর্থাৎ সিংহদ্বার। এই যে মাথার উপর একটা সিংহের প্রতিকৃতি রয়েছে, হয়তো এটা দুধারেই ছিল, এখন একধারেই দেখা যাচ্ছে। এটি হলো গোপীসাগর, একটা বড় দিঘির মতো জলাশয়। আর আমি হেঁটে চলেছি বিশ্বাস বাড়ির দিকে। বিশ্বাস বাড়ির যাওয়ার রাস্তাটা এইখানে এখনও কাঁচা, ঢালাই দেওয়া নয়। এটি একটা শান বাঁধানো ঘাট গোপীসাগরের। চারদিকেই এমন ধরনের ঘাট আছে। এক পুকুর জল, জলেতে পানকৌড়ি খেলা করছে। পানকৌড়ি একটার পর একটা ডুব দিচ্ছে। ওই পানকৌড়ি। জলাশয়ের কাছে সাদা রং করা বিল্ডিংটি আরও শোভা পাচ্ছে। এটি হলো বৈঠকখানা। আমি আরও ভেতরে প্রবেশ করছি। ঐতিহাসিক এই স্থানটি একদিন বেড়ানোর পক্ষে দারুণ উপযোগী। এটি দুর্গা দালান, এখানে দুর্গাপূজা হয়। আর এটি সামনে যেটা দেখতে পাচ্ছি, এটি হলো শিব মন্দির। এখানে লেখা রয়েছে জুতো খুলে উপরে উঠতে হবে, তাই আমি সেটাই করলাম। সিঁড়ি বেয়ে একটু উপরে উঠলাম। সবে রং করা হয়েছে। শিব মন্দিরের এটি প্রবেশদ্বার, দ্বারটি বন্ধ। মন্দিরের প্রবেশদ্বারটি টেরাকোটার শিল্প দ্বারা কারুকার্য করা আছে। দুজন প্রহরীর মূর্তি, যেন তারা মন্দির পাহারা দিচ্ছে। অপূর্ব টেরাকোটার কাজ। টেরাকোটার কাজ দেখতে গেলে এখানে অবশ্যই আসতে হবে। এই মন্দিরটা ছাড়াও আরেকটি পঞ্চরত্নের মন্দির আছে, সেটিও অসাধারণ। না দেখলে বোঝা যাবে না, ক্যামেরাতে সবটা ধরা যাচ্ছে না। এটি হলো রাসমঞ্চ। এখানে আজও রাসের সময় উৎসব হয়। এই যে রাসমঞ্চটি সবেমাত্র রং করা হয়েছে, এখনও মই লাগানো আছে। আর পিছনেই একটু লাল রঙের
গেরিমাটি রঙের দোল মঞ্চ। এটি হলো রাস মঞ্চ। আর এটি হলো বিশ্বাস বাড়ির চত্বর। এটি হলো দোল মঞ্চ। দোল মঞ্চের উপরে ওঠারও সিঁড়ি রয়েছে, আর এখানেও জুতো খুলে উপরে উঠতে হবে। সেটাই করলাম। এটাও একসময় টেরাকোটার কাজ ছিল, কিন্তু এখন সেগুলি আর দেখা যাচ্ছে না। প্রায় সব কিছুই খুলে গেছে বা অযত্নে নষ্ট হয়ে গেছে। তাই এখানে লালচে রং মাখানো হয়েছে। দোলের সময় এখানেও উৎসব হয়। এটি হলো বৈঠকখানা। এখানেও সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। বৈঠকখানার বারান্দাতে একটি বেঞ্চ পাতা আছে, সেখানে এখনো মানুষজন নিত্য বসে। বৈঠকখানা থেকে এই বাড়ির সামনের দৃশ্য আরও অপূর্ব। এখানে সব জায়গায় প্রাচীনতার ছাপ। বাড়ির ছাদটি কড়ি বর্গ দ্বারা তৈরি। দুর্গা দালানের ফটক বন্ধ, তবুও সাহস করে ঢোকার চেষ্টা করলাম। দরজাটা বেশ বড়। একটু ঠেলে ভেতরে দেখলাম অনেকে এখনো কাজ করছে। সবেমাত্র পুজো শেষ হয়েছে। ওইখানেতেই পুজো হয়। পুজোর জিনিসপত্র অর্থাৎ প্যান্ডেলের বিভিন্ন জিনিসপত্র এখনো ছড়িয়ে আছে। ঝাড়বাতি। ক্যামেরা নিয়ে একটু এগুতে লাগলাম। এই হলো ভেতরের দৃশ্য। এখানেই পড়ল বাধা। এখানে ভিডিও করা নিষিদ্ধ, বারণ করে দিল এবং বেরিয়ে এলাম। ছবি তোলা বারণ, তাই ভিতরের বেশি ছবি তুলতে পারলাম না। এটাই হলো গোপীনাথজিউর মন্দির, যেটা ঠিক দুর্গা দালানের পিছনে অবস্থিত। এটাই পঞ্চরত্নের মন্দির, অর্থাৎ এর 5টি চূড়া আছে। মাঝখানের চূড়াটি বড় এবং উঁচু, এবং সমস্ত জায়গাতে টেরাকোটার কাজ অপূর্ব। কিছু রং করা হয়েছে,
এখানেও ছবি তোলা, সেলফি তোলা, ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। তাই এখানেও খুব বেশি ভিডিওগ্রাফি করা গেল না। দূর থেকে পঞ্চরত্নের মন্দিরের অর্থাৎ গোপীনাথজিউর মন্দিরের দৃশ্য। আর এইটি হলো সেই দুর্গা দালানের পিছনের অংশ, যেটি এখন জরাজীর্ণ। আর মা পাশের বাড়িতে এখনও মানুষজন থাকেন। দশকরার বিশ্বাস বাড়ির যে ইতিহাস সেটা সকলে জানে না। ইতিহাসের কোথাও তেমনভাবে লেখা নেই, যেটুকু লেখা আছে ভাষা ভাষা। এখানকার মানুষজন যেটুকু জানে সেটাও পুরোপুরি সত্যি নয়। তাই সঠিক ইতিহাস এখানকার মানুষও জানে না, রাজ্যের মানুষও জানে না। তাই ইতিহাসের খবরে যদি বাধা হয় তাহলে সেটা খুব একটা সুখকর নয়। কারণ এটি যেহেতু 300 বছরের প্রাচীন, তাই সব মানুষের কাছে এই মাধ্যমের মধ্য দিয়ে পৌঁছে যাওয়াটা মনে হয় অভিপ্রেত। কিন্তু সেখানেই যখন অনাবশ্যক বাধা আসে তখন ব্যাপারটা ঠিকঠাক মনে হয় না। এখানে যে টেরাকোটার মন্দির আছে সেই মন্দিরেতেও অনেক হয়তো পর্যটকরা খারাপ কাজ করেছেন, টেরাকোটার সুদৃশ্য মূর্তিগুলো ভাঙার চেষ্টা করেছেন। এখানে টেরাকোটার মন্দিরের গায়েতেও লেখা আছে সেলফি তোলা বা ফটোগ্রাফি করা নিষেধ। হয়তো কোনো পর্যটক বা ভিডিওগ্রাফার কোনো অভব্য আচরণ করেছিল, সেই কারণেই এই রকম একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো সেই নিষেধাজ্ঞা অমান্য করে ভিডিও তোলার দুঃসাহস আমি দেখাইনি। যে ভিডিওটি দেখানো হচ্ছে সেটি অনেকটা দূর থেকে এবং জুম করে। তাই টেরাকোটার যে সূক্ষ্ম কাজ সেটা খুব কাছ থেকে দেখলে ভালো লাগে। সেই ভালো লাগাটা আমার আজকের ভিডিওতে অধরাই থেকে গেল। তবুও সব মানুষ খারাপ হয় না, কেউ তো এই ইতিহাস ছড়িয়ে দিতেই চায়। তাই সবার জন্য এক নিয়ম করা উচিত নয়। ইতিহাস অবশ্যই সমৃদ্ধ থাক তার পুরানো গৌরব নিয়ে। তাই মনকে শান্ত করে খুব কম ছবি তুলে নিই এখান থেকে বেরিয়ে পড়লাম রায়বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেখানে দেখব দশঘরার রায়বাড়ি। নমস্কার।